হ্যালো এভরিওয়ান। তো ঘড়িতে বাজছে ভোর ৫টা ২০ আর এদিকে আমরা রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। এইটা যদিও বেশ অনেক দিন আগের ভিডিও, মানে আগের মাসের শেষের দিকে কোনো একটা সানডেতে আমরা এক জায়গায় গেছিলাম, তো সেটারই একটি ভিডিও। কারণ আমার এখন হঠাৎ করে কোনো রকম ভিডিও কিছুই আমি পোস্ট করি না সোশ্যাল মিডিয়ায়, কারণ আমার খুব একটা ভালোই লাগে না। জানি না, মাঝে সাঝে আমার এরকম হয়, আমি একদম সোশ্যাল মিডিয়া থেকে মানে নিজেকে দূরে সরিয়ে নিই। জানি না কেন, ভালো লাগে না, কিছু আপলোড করতেও ইচ্ছা করে না, কিছুই না। তো যাই হোক, ভিডিওগুলো ছিল। আর যেহেতু শ্রাবণ মাস, আজকে তৃতীয় সোমবার, তাই ভাবলাম ভিডিওটা আছে যখন শেয়ার করি। আসলে সেই দিন আমরা প্ল্যান করেছিলাম সকালবেলা উঠে যে একটুখানি বাবার দর্শনে যাব, মানে তারকেশ্বরে। তো যেরকম ভাবনা সেরকম কাজ, তো বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা উঠে। আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই। যেহেতু রবিবার ছিল সেই জন্য বাবার ছুটি ছিল কাজে, তো সেই জন্য সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর অতটা ভোরে বেরিয়েছিলাম বলে কিছু খেয়ে বেরোইনি। তো এই যে মাঝপথে এখানে আমরা একটু চা আর কেক এই সমস্ত খেয়ে নিলাম। আমি যদিও শুধু চা খেয়েছিলাম, আর খেয়ে আর প্যাটিস খেয়েছিলাম একটা। তো এই যে দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি বাবার কাছেই, তারকেশ্বর। তো আপনারা যারা তারকেশ্বর গেছেন, বেশিরভাগ মানুষই গেছেন, এটা জিজ্ঞেস করাই মানে ভুল হবে। তো যারা গেছেন তারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এরপর এই যে এখান থেকে প্রসাদ সমস্ত কিছু কিনে আমরা চলে গেলাম বাবার কাছে পুজো দিতে। তো এই যে আপনারাও দর্শন করে নিন, যেহেতু শ্রাবণ মাস। আর বাবার মানে এই ভিডিওটা রয়ে গেছে আমার কাছে, তাই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও বেশ ভালো লাগবে। তো এরপর এই যে চলে গেছিলাম পুজো দিতে। প্রচণ্ড সেদিনকে ভিড় তো ছিলই, কিন্তু মানে আমরা খুব ভালো করেই পুজো দিয়েছিলাম। কিন্তু মন্দিরে ওখানে কোনো রকম ভিডিও তুলতে দেয় না, সেই জন্য আমি সেটা আর পারিনি। এই যে এই দুধ পুকুর, এইটা আপনারা জানান সকলেই। তো এখানে আমি বাড়ি থেকে যেহেতু স্নান করেই বেরিয়েছিলাম, ওখানে আর স্নান কিছু করিনি। মাথায় একটু জল ছিটিয়ে তারপর চলে গেছিলাম বাবার পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। এই যে এইখানে মন্দির, কিন্তু বাবার কোনো ভিডিও তুলতে দেয় না বলে আমি তুলতে পারিনি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এরপর এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম। কেনাকাটি বলতে আমার হচ্ছে বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু নন্দী মহারাজ ছিল না। তো নন্দী মহারাজকে কিনেছিলাম আর একটা ত্রিশূল কিনেছিলাম। তো সেটা আপনাদের কখনো শেয়ার করব পরে। তো এরপরে এই যে কচুরি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।